করেছেন সেদিন থেকেই দণ্ডায়মান সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত আজ পর্যন্ত কাতার ভঙ্গ করে নাই, সারি ভঙ্গ করে নাই। কিয়ামত পর্যন্ত তারা কাতার ভঙ্গ করবে না। সুবহানাল্লাহ বলেন। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তাজাল্লা লাহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা, তাদের রবের নূর তাদের সামনে দিয়ে চমকাতে থাকবে। ফানাজারু ইলাইহি, তাহারা তখন মাথা উত্তোলন করে দেখবে রবের নূর তাদের সামনে চমকাচ্ছে। তখন তাহারা বলবে ক্বালু সুবহানাকা মা আবাদনাকা কামা ইয়ামবাগি লাকা, মাথা উত্তোলন করে বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, সমস্ত দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা সব কিছু থেকে আপনি পবিত্র। আপনার ইবাদত যতটুকু করার দরকার ছিল ওই ইবাদত ততটুকু আমরা করতে পারি নাই, বলি সুবহানাল্লাহ। আসমান জমিন আল্লাহ কি আজকে সৃষ্টি করেছেন? কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেছে আমরা বলতে পারি? তো ওই আসমান যেদিন আল্লাহ এই জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সেজদায় রুকুতে কাতারবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত তারা ওই অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত এইভাবে সেজদায় পড়ে থাকবে, রুকুতে পড়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা ইবাদতের হক আদায় করতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো? তাহলে এই যে আজকের এই ময়দানটা, এটা কোরআনের বাগান, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি ইলম তালাশ করার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, তালাশের জন্য কোনো একটা রাস্তা অবলম্বন করলো, অতিক্রম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাসমূহের মধ্য থেকে কোনো একটা পথ তার জন্য সহজ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। যারা এখানে আসছে সবাই কিন্তু এখন তলিবে ইলম হয়ে গেছে, কারণ কোরআনের জ্ঞান আপনারা শেখার জন্য, জানার জন্য আসছেন। জুড়ে বলেন, কথা ঠিক কিনা? বিশ্বনবী বলতেছেন, তলিবে ইলম যারা জ্ঞান শেখার জন্য আসে, জ্ঞান, কোরআনের জ্ঞান জানার জন্য আসে, বোঝার জন্য আসে, তাদের পায়ের নিচে ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাহাদের রহমতের ডানাগুলো, রহমতের পাখাগুলো তাহাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। যাহাদের আলোচনা আপনারা শুনবেন, আলেমুল আমাদের কত মর্যাদা, কত সম্মান, বিশ্বনবী এই হাদিসেই বলতেছেন। বিশ্বনবী বর্ণনা করেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মাই। একজন আলেমের কত মর্যাদা।